আসিফ নজরুল স্যার, আপনি জানেন কি যে প্রবাসীদের 538 কোটি টাকা আটকে রাখছে চারটা ব্যাংক, দেয় না। যমুনা টেলিভিশনে আজকে রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমি ব্যাংকের নাম সহ বলে দিচ্ছি। ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক 266 কোটি টাকা, এবি ব্যাংক 228 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 30 কোটি টাকা, গ্লোবাল ব্যাংক 13 কোটি টাকা। যমুনা টেলিভিশনের রিপোর্টে আপনারা দেখবেন। এখন আরো ব্যাংক আছে, ওইগুলার কেন রিপোর্ট হয় না আমি জানি না। আপনারা জানেন ন্যাশনাল ব্যাংকের কথা, সেখানে কত মানুষের অভিযোগ বলে শেষ করা যাবে না। এটা কোনো রিপোর্টই কেন আসে না? পাবলিকলি কিন্তু এই টাকা এখান থেকে টাকা উঠাইতে পারতেছেন না, সেটা প্রবাসী হোক দেশি হোক। সেখানে নতুন করে যুগ আছে এক্সিম ব্যাংকের কথা, সেখানেও প্রবাসীদের রেমিটেন্স কোথাও কোথাও দিচ্ছে, কোথাও কোথাও দিচ্ছে না। আমি সেটা একটা কল রেকর্ড আপনাদেরকে দিয়েছিলাম। তারপরে আপনার আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, সেখানেও কিন্তু প্রবাসীদের টাকা আটকে আছে। তো এখন ওই চারটা ব্যাংকের হিসাব দিচ্ছে যমুনা টেলিভিশন, সেখানে 538 কোটি টাকা। হাস্যকর ব্যাপার কি জানেন, যমুনা টেলিভিশনের রিপোর্ট চলমান, বাংলাদেশ ব্যাংকের একজনকে জিজ্ঞেস করছে, ওই এসি রুমের ভিতরে বিন্দায় থাকে না কিছু অফিসার, লাখ লাখ টাকা বেতন, সে বলতেছে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। তো যমুনা টেলিভিশন কি আপনাকে ভালোবাসতে গেছিল? আই লাভ ইউ আপনারে ভালোবাসতে গেছিল? উনি তথ্য রিপোর্ট প্রচার করে দেয় না যে এত কোটি টাকা আটকে আছে? প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, তার মানে এখানে ক্যাশ টাকা পাঠায় না, ডলার পাঠায়। সেটা প্রসেসিং করে ব্যাংক দিবে। ব্যাংক করে কি, সেই টাকাটা ডলারকে টাকাতে রূপান্তরিত করে ওই টাকা অন্য কাজে ব্যবহার করে। নাহলে প্রবাসীরা কেন, প্রবাসীর আত্মীয়রা কেন বারান্দা বারান্দায় ঘুরবে? এটা কি তাদের অপরাধ ব্যাংকে পাঠানো? আসিফ নজরুল স্যার, আপনি কই আছেন? কোমায় আছেন না মরে গেছেন না চতুর্থ আসমানে আছেন আমি জানি না। দায়িত্ব পাইছেন, বলছিলেন দায়িত্ব পাইলে একবারে উদ্ধার করে ফেলবেন দেশ, কিচ্ছু করলেন না প্রবাসীদের জন্য। প্রবাসীরা আপনাকে কি করবে? ঘৃণা করবে, আর কিচ্ছু করবে না। আচ্ছা, বিজনেস স্ট্যান্ডার্ডে আপনারা ওই দিন রিপোর্ট আপনাদেরকে দিয়েছিলাম, বিজনেস স্ট্যান্ডার্ডে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সরকারি 4 ব্যাংকের আমল নামা দিছে 1,32,000 কোটি টাকা, আর জীবনেও পাবে না এমন জায়গায় ঋণ দিছে। সোনালী, জনতা, রূপালী আছে না, রূপালী ব্যাংক কারে ঋণ দিছিল জানেন? ওই যে কেসিনো প্রধান সেলিম প্রধান রে 100 কোটি টাকা লোন দিছিল রূপালী, এটা এখন নাই, পাবে না। তো এরকম ভাবে সরকারি 4 ব্যাংকের 1,32,000 কোটি টাকাও পাবে না। তো এখন মানুষ যাবে কোথায়? বেসরকারি ব্যাংকে টাকা রাখলেও দেয় না, সরকারি ব্যাংকে অনিশ্চয়তা, ওরা আবার ওই টাকা বিভিন্ন জায়গায় ঋণ দেয় যেখান থেকে আর উদ্ধার হবে না। সাধারণ মানুষ ব্যাংকে গেলে আর ঋণ আনতে পারে না। ব্যাংক খাত ধস নামলে রাষ্ট্র টিকে কিভাবে? 61টা ব্যাংক কেন বাংলাদেশের মতো ছোট্ট দেশে? 10টা ব্যাংক হলে যেখানে চলে। তো এখন কি করবে প্রবাসীরা? রেমিটেন্স পাঠাবে, পাঠালে কোন ব্যাংকে দিবে? এখন ওই ব্যাংক কি তার আত্মীয় গেলে টাকাটা ফেরত দিবে কিনা এই নিশ্চয়তা, প্রবাস থেকে বৈশা সে প্রবাসে খুব কষ্ট করে টাকা রোজগার করে। এখন কি দেশের ব্যাংকের খবর লইব যে টাকা পাঠানোর আগে সব ব্যাংকের নথি কাটবো, নাকি সে কাজ করবো বলেন তো? প্রবাসীদের কষ্টের তো শেষ নাই। ওই আপনার ধরেন ইয়ার থেকে দুবাই থেকে বাংলাদেশে আসবে, ধরেন 20,000 টাকা তার বিমান ভাড়া, এখন ঢাকার থেকে দুবাই যাবে, এখন কয় 70,000 টাকা টিকিট, 80,000 টাকা টিকিট। এই যে বৈষম্য, এই যে চুরি বাটপারি, আসিফ নজরুল এগুলো জানে না, বুঝে না, না কিচ্ছু জানে না। এত সমস্যা, প্রবাসীদের রেমিটেন্স দেয় না, বিমান ভাড়া বেশি, ওদের পাসপোর্ট করতে গেলে সমস্যা, মানে বলবো কয়টা, আমার মনেই থাকে না। এত মানুষ ফোন করে, সারা দিন ফোন করে, পৃথিবীর যত দেশে আছে, ভাই আমার এটা সমস্যা, একটু তুলে ধরেন না। আমি কত তুলে ধরবার, কত বলবো। এর মধ্যে আজকে রিপোর্ট 538 কোটি টাকা প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকে আটকে আছে, শুধু 4টা ব্যাংকের কথা বলছে। যমুনা টেলিভিশন রিপোর্ট দেখেন। আর আরো বাকি তো আছে, এবি ব্যাংক, ওই ব্যাংকের কথা এখানে বলছে, ওই এক্সিম, ন্যাশনাল, তারপরে পদ্মা, আরো আছে না সোশ্যাল ইসলামী ব্যাংক। এখন আরো কোনটা যে কি অবস্থা কেউ তো জানে না। ব্যাংকে টাকা রাখে, ওইটা তারা এমন জায়গায় লোন দেয়, ওখান থেকে উদ্ধার করতে পারে না। তো লোনটা কিভাবে দেয়? কয় ওই তো কাগজপত্র নাই, টাকা দেয় না, কমিশন খায়। রাজনৈতিক দল যখন ক্ষমতা থাকে তখন কিছু নেতা কমিশন খায়, আর ভিতরের অফিসাররা খায়, খায় আর দেশটারে একবারে ব্যাংকে লোড বানায় যাচ্ছে। এখন মানুষ করবে কি? তো সবাই যারা প্রবাসী ভাইরা আছেন, একটু খবরাখবর নিয়ে টাকা পাঠায়েন ব্যাংকে, যে কুন্ডাত পাঠাইবেন। আর আপনাদের দাবি দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দেন। সরকার যদি আপনাদের কথা না শুনে, আপনারা আপনাদের ব্যবস্থা নেবেন। আমি প্রবাসে থাকলে সবার ডাক দিয়ে ব্যবস্থা করতাম। সরকার এগুলো বলে প্রবাসীদের পায়ে ধরো, রাজি করো,
তোমরা এই করলে আমরা যে রাজি হবে না নাই, আপনারা খুব ভালো মানুষ, আমার এই বিচার দেন, আমি যতটুকু পারি চেষ্টা করি। কারণ আসিফ নজরুল তো আমার ভিডিও দেখবে না, ডক্টর ইউনূস তো আমার ভিডিও দেখবে না, প্রবাসীরা জাহান্নামের চলে আসতে যাও, খালি রেমিটেন্স দাও, রেমিটেন্স দাও। তো হঠাৎ অসুবিধা নাই, এদেশের এই যে বড় বড় দুর্নীতিবাজ আছে না, আমলা টামলা, এই সিন্ডিকেট মিন্ডিকেট, এজেন্সি মেজেন্সি, দেখবেন হঠাৎ করে পরের একটা জেনারেশন তাদের তালিকা করবে, তালিকা করে এদেরকে দেখবেন ওই নেপালের মতো বিন্দাইব। অপেক্ষা করেন।